হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। মাম্মাম, তুমি কিছু বলো। মাম্মাম, বল কিছু। এই যে আমার মাম্মাম বসে আছে এখানে, আর আমি কিনা সবজি কাটতে বসেছি। চলো বন্ধুরা, আমি কি সবজি কাটি তোমাদের সাথে শেয়ার করি, দেখাই তোমাদেরকে। এই যে বন্ধুরা, আজকে আমরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি। এই যে মাম্মামের চুলটা খুলে দিয়েছি, মাম্মাম ড্রেসটা এখনও চেঞ্জ করেনি। এই যে আজকে আনা হয়েছে আলু, এখানে টমেটো, শসা, দেশি শসা, এখানে পটল আনা হয়েছে, আর আনা হয়েছে ঝিঙে, আর এইদিকে আছে পেঁয়াজ, আর এইদিকে হলো যে কাঁচকলা আর পেঁপেগুলো এখনই নরম নরম। এইটা বেশি তপ করছে পুরো, এই যে ট্যাপ ট্যাপ করছে। এই কি দাম, পেঁপে পাওয়া যায় না। আর কিনে এনেছে গরমকালের জন্য উচ্ছে। এই সবজি বাজার হয়েছে আমাদের আজকে। এই দেখো বন্ধুরা, এই কি দাম সবজি। পটল 50 টাকা, উচ্ছে 30 টাকা, ঝিঙা 40 টাকা। পেঁপেটা কেনার সময় আমি ছিলাম না। আর মাম্মাম এখন টমেটো খাওয়ার জন্য টমেটোগুলো ট্রেনে ধরছে। এর সাথে লঙ্কাও ফ্রি দিয়েছে। চলো বন্ধুরা, আমি এগুলো সব গুছিয়ে রেখে দিই। এই যে বন্ধুরা, আমরা ছাদে এসে বসে আছি, আর আমাদের এখানে ওয়েদারটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর। এই যে আমার বাবু, এই যে বন্ধুরা আমরা ছাদে এসেছি। আমাদের এখানে ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর, কোনো গরম নেই। ওয়েদারটা একবারে নর্মাল ঠান্ডা, খুব সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, আমরা একটু নিচে গেছিলাম, দরকার ছিল, তাই আবার নিচ থেকে উপরকে চলে এসেছি। এই দেখো আমাদের এখানে ওয়েদারটা কি সুন্দর, একবারে ন্যাচারাল। মনে হয় যেন ফিল্টার দেওয়া হয়েছে, ফিল্টার কিছুই না, আকাশটাই এত সুন্দর হয়ে আছে। চলো বন্ধুরা, আমরা একটু বসে নিই, তারপরে নেমে চলে যাবো। এই যে বন্ধুরা, আমি আজ রান্না করে ভেন্ডি ভাতে দেবো ভাবছি। ভেন্ডিগুলো কচি কচি আছে, ভেন্ডি ভাতে দেবো, আর কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর মাছ বলছি কেন, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল করবো। এই দুটো সবজি করব, আর কিছু করব না। আর আমার বাবু এই যে স্নান করে উঠে বসে আছে। আর আমাদের ওয়েদার, এখানকার ওয়েদার আজকে পুরো মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, কোনো রোদ নেই, তাই জন্য এরকম লাগছে। চলো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিই। বন্ধুরা, আমার মাম্মাম শুধু বদমাইশি করছে। মাম্মাম কিছু বলো। হ্যালো বন্ধুরা, তুমি টাটা বলে দাও। মাম্মাম তুমি টাটা ভালো করে বলো। হ্যালো, টাটা বন্ধুরা। চলো বন্ধুরা, আমি সবজিটা কাটি, ভাতে দেবো, তাই ভেন্ডিগুলোর গোড়া আর ডগাগুলো কেটে নিয়েছি। এবারে ভাতে দিয়ে দিই, নাহলে কিনা সেদ্ধ হবে না। আর আমার বাবু এখানে বিস্কুট খেতে বসেছে, মাথাটাও ভালো করে মুছে নি, ঘুম থেকে উঠে বিস্কুট খেতে বসেছে স্নান টান করে। আর মাম্মাম এখানে বসে আছে, ধুয়ে এনে ভাতটাই দিয়ে দিই, ভাত তো চাপিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, আমার ভাতটা এখনো হচ্ছে, দুধ গরম হয়ে গেছে, আমার দুধ আগেই গরম করে দিয়েছি, মাম্মামের খাওয়া হয়ে গেছে। আর একটু পরে দিতে হবে ভেন্ডিটা, নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার ভাত হয়ে এসছে, আর এখানে আমি কাঁচকলা, আলু, পেঁপের সবজিটা বসিয়ে দিয়েছি। বেগুন ছিল, বেগুন তেতো তেতো লাগে বলে বেগুন আর দিইনি সবজিতে। আর এখনো কিনা ঝিঙে আমার কাটা হয়নি, তাই এখানে পড়ে আছে। এই সবজিটা আমি জল ঢালি, তারপরে কিনা ঝিঙেটা কেটে রান্না করব। চলো বন্ধুরা, আমি ফটাফট নেড়ে চেড়ে রান্নাটা করে ফেলি। এই যে আমার ঝিঙা আর আলুটা কাটা হয়ে গেছে, এবারে দেখি গিয়ে আমার সবজিটা এই যে আমার সবজিটাও হয়ে এসছে। এটা একটু ঝোলই বানাবো। সবজিটা ধুয়ে নিই, মশলা করতে হবে এখনো। চলো বন্ধুরা, এই যে আমরা বিকেলবেলায় ছাদে এসছি। আমার বাবু একটা গেঞ্জিও পরেনি, মাম্মামকে একটু ছুটতে, মাম্মাম এদিকে আয়, গেঞ্জি এখানে নেই। মাম্মাম
মামার জামাটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখানে জামা প্যান্ট মিলে কেচে মিলে দিয়ে গেছিলাম, কারণ আজকে কিনা একটুও রোদ উঠিনি সকাল থেকে। মাম্মাম জামা পরে মাম্মাম মাম্মাম চলে আয়। মাম্মামকে দেখলে মনে হবে মাম্মাম প্যান্ট পরেনি। আমার নাইটিটা ফেলে দিয়েছো কেন মাম্মাম? দাও আমাকে দাও, আমাকে দাও, দাও ছাড়ো, থাক। পাপার প্যান্ট শুকিয়েছে? হ্যাঁ শুকিয়ে যাচ্ছে, থাক তোমার জামা থাক। হ্যাঁ অন করে না, ধরে না, নোংরা নোংরা হয়ে যাবে। এই যে ওর জামা পাড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ওর জামা নেং যাচ্ছে কেমন, পেরে ফেলেছে। পেরে কি করবি এটা? এখন কি পরবি তুই? দাও রেখে দি। আজকের ওয়েদারটা অনেকটাই ভালো। এখন দুপুরের পর থেকে কিনা ওয়েদারটা একটু সুন্দর হয়েছে, কি সুন্দর মেঘ 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 মেঘ। এখন গরম লাগছে কিন্তু সারাদিন। মাম্মাম এদিকে এসো, এদিকে চলা। হ্যাঁ চলো এদিকে চল। কি যে বলে কিছুই বুঝতে পারি না, ওর ভাষায় বলে। বউ জামা পর। এই যে বন্ধুরা, রাতে রান্নার জন্য আমি পটল আর আলু কেটে নিয়েছি, আর আমার মাম্মামকে দেখো ক্যারি ব্যাগটা মাথায় দিয়ে বসে আছে। আর যে ভুট্টা কিনে এনেছিল আমরা দুটো খেয়েছি, আর দুটো এখনো পড়ে আছে। চলো বন্ধুরা, রাতে শুধু পটল আলুর সবজিটাই করবো, আর দুপুরের কিনা পেঁপে আলুর সবজি আছে কিছুটা। এই যে ক্যারি ব্যাগটা মুখে দিয়েছ, নিঃশ্বাস নিবে কি করে? কি মেয়ে বাবা। দেখো বন্ধুরা, আজকে কিনা আম কিনে এনেছে দেশের মতন অনেকটা আম। এই আমগুলো খেতেও অনেকটা দেশের মতনই। ফার্স্ট টাইম খেলাম এখানে এই আম। এই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবারে আমি সবজিটাও গরম করে নেবো দুপুরের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমসাথী ব্লগ। এই যে সকাল থেকে সব কিছু করে টোরে এখন কিনা সবজি কাটতে বসে আছি, আর আমার বাবু এইখানে বসে বসে দুধ খাচ্ছে, আর আমার মাম্মা আমার সাথে কাজ করছে, হেল্প করে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, আমি কিনা যে ফুলকপি রান্না করব, তার জন্য কিনা পেঁয়াজ আর রসুন দেবো ভাবছি। তাই জন্য মাম্মা আমার রসুন ছাড়াতে বসেছে। আমার কাজের মেয়ে কত, আমার আর কোনো কাজ করতে হবে না। আর ফুলকপিটা কত সুন্দর, জানি না কেমন লাগবে খেতে। এর আগে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো বলে ফুলকপি আনা হতো না। কালকে এখানে কোনো সবজি ভালো পাওয়া যায়নি বলে ফুলকপিটা এনেছে। কি খাবো, কিছু পাওয়া যাচ্ছে না ভালো। হ্যাঁ পাপা আসেনি এখনো। হ্যাঁ আসেনি, গাড়ির আওয়াজ পেয়ে ভেবেছে পাপা এসছে, ওর ওই জন্য তাকাচ্ছে। রসুন ছাড়াচ্ছ মাম্মা? ও মাম্মাম তুমি কি করছো? আমার মাম্মাম কি করছে? ও মা, ওটা ছাড়ানো হয়ে গেল? তুই যে পেটের মধ্যে রেখে দিলি। চলো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিই। বন্ধুরা, এখানে প্রচণ্ড রোদ উঠেছে, এত গরম কি বলবো, ভাল লাগছে না গরমে। সকালবেলায় মাথা টাথা আঁচড়াইনি, তেল দিয়েছি, কালকে শ্যাম্পু দেবো, ওই জন্য কি না। চলো বন্ধুরা, মানে মাম্মাম বদমাইশি করছে, ওকে দিয়ে এখন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথেই। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না হচ্ছে, আবার মাছ নিয়ে এসছে, তাই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো। আমার মাছ ভাজা চলছে, আর এখানে কিনা সবজি কেটে রেখে দিয়েছি, আর ভাত তো আমার অলরেডি হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, মাছটাও ভেজে নিই। এই যে আমার ফুলকপিটা ভাজা হচ্ছে, মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। এই 3 পিস মাছ রাতে করব, 2 পিস মাছ, আর এই 4 পিস মাছ এখন করব। চলো, অসময়ের ফুলকপি গরমকালে সব সময় পাওয়া যায় এখানে, অবশ্য খাই না গ্যাস হওয়ার ভয়ে। একবার এত গ্যাস হয়ে গেছিল শীতকালে। এই যে বন্ধুরা, আমার এখনো রান্না হচ্ছে গরমের মধ্যে, আর এখানে মামের খাবার হচ্ছে।
কি প্রচণ্ড গরম লাগছে, অনেকদিন পরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তাই একটু জলটা বেশি দিয়েছি। মামামের খাবারটাও হয়ে এসছে, চলো। এই যে বন্ধুরা আমার কিনা মাছের ঝোলটা হয়ে গেছে, কেমন হয়েছে দেখে বলবে। অনেকদিন পরে করলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছটা অনেকটা বড় ছিল, এমন কেটেছে তখন বড় বড়, কিন্তু ভাজার পরে একবারে বাতাসার মতন ছোট ছোট হয়ে গেছে। চলো বন্ধুরা, মাম্মামেরও স্নান করা হয়ে গেছে। এই যে আমার মাম্মাম স্নান করে নিয়েছে, এবার মাম্মামকে খাবার খাওয়াবো। গুড মর্নিং বন্ধুরা, এই যে পরের দিন সকালবেলায়, কালকে আর ব্লগ করা হয়নি। যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মাম কিনা এখন খাবার খাবে, আর আমার বাবু এখনো ঘুমাচ্ছে, আর ওর পাপা দোকানে চলে গেছে। চলো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে নিয়েছি, এখন স্নান করতে পারিনি, মাম্মাম উঠে গেছে, তার জন্য এখন কিনা আমি মাম্মামকে খাবার খাওয়াবো, তারপরে স্নান করবো। চলো বন্ধুরা, মাম্মাম বলো, মাম্মাম পাপা না টাটা। ঠিক আছে বন্ধুরা, খাবারটা খাইয়ে দিই। এই বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি স্নান টেনান করে। আজকে আমাদের হবে পালং শাকের সবজি। এই যে এক আটি পালং শাক নিয়ে এসছে, আর হবে মুসুর ডাল, ভাতও চাপিয়ে দিয়েছি। চলো আমি সবজিটা কেটে নিই। এই যে আলু, পালং শাক, বেগুন। এই যে বন্ধুরা, আমি সবজি কাটতে বসেছি। আজকে রান্না করব সজনা ডাঁটা, আলু, বেগুন দিয়ে। আর আমি এই শাক এনেছি, এই শাক তো এখানে পাওয়াই যায় না, এখানে আজকে পাওয়া গেছে, তাই জন্য নিয়ে এসছে। এই শাকটা ভাজা করব। চলো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিই। যে আমার মাম্মাম ধরেই ডাঁটাটাকে ভেঙে দিয়েছে। কি আর বলবো, আর মাম্মামের চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে। আজকে প্রচণ্ড গরম, এত গরম কি বলবো বন্ধুরা, গরমের জন্য থাকতে পারছি না। ভাতটা নামিয়ে এবারে সবজি কাটতে বসছি। সকাল থেকে তো কাজ করেই চলেছি একটার পর একটা। চলো বন্ধুরা, আমাকে দেখলে বুঝতে হবে এত গরম পড়েছে এখানে, গরমের জন্য টিকা যায়নি, না করে ঘেমে যাচ্ছে সব সময়। মাম্মাম, মাম্মাম তুমি কি করছো? তাকাও, ফোনের দিকে তাকাও, বলে হ্যালো বন্ধুরা। চলো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিই। এই যে বন্ধুরা, আমি শাক বাছতে বসেছি। আমি ভালো মতন শাক অত কাটতে পারি না, ছোট ছোট করে যেমন পারছি তেমন কাটছি। আর তাছাড়া আর আমার এই আঙুলটার এত প্রবলেম হয়েছে, কী হয়েছে জানি না, ফোকাস হচ্ছে না কেন, এই আঙুলটা ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা, ওই জন্য কি না কোনো ভালো মতন কাজও করতে পারছি না। চলো বন্ধুরা, আমি শাকটা কেটে নিই। আর এই যে আমার মাম্মাম এখনো স্নান করেনি, আমার বাবু স্নান টান করা হয়ে গেছে। আমি শাকটা কেটে মাম্মামকে দুধ খাওয়াবো, তারপরে একইতে সজনা ডাঁটা সবজিটাও আমার বসিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, লাইটটা জ্বালাই। এই যে আমার সজনা ডাঁটা, আলু, বেগুনের সবজিটা হচ্ছে, বেগুনটা দিতে হবে, নাহলে ভুলে যাব। বেগুন ভেজে তুলে রেখেছি। চলো বন্ধুরা, গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না করে নিই। এই যে আমার ডাঁটা, আলু, বেগুনের সবজিটা হয়ে গেছে, আর আমি এখন শাক বসিয়েছি, এখনও রসুনটা ছাড়ানো হয়নি। এবারে শাকটাকে করে তারপরে রসুনটা ছাড়াই। আমার মাম্মাম ছাড়াতে বসেছে, রসুনগুলো ছাড়াতে বসেছেও, করেছে কি রসুনগুলোকে ওই যে ক্যাজরায় ওই সব আমি সবজির ইয়েগুলো ঢুকিয়ে দিয়েছি, সেইখানটায় ফেলে দিয়েছে সব রসুনগুলোকে। আমি ওখানে ছাড়াবো। চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্না করে নিই। মাম্মামকে এবারে দুধটা খাওয়াতে হবে, লেট হয়ে গেছে আজকে দুধ খাওয়াতে।